বিশ্ব বাংলা আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য। মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কুয়েত প্রবাসীদের ই পাসপোর্ট সেবা গ্রহণের অনুরোধ, এক বার্তায় জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এবং ইতালির অন্যতম বন্দর নগরী নাপোলিতে প্রবাসীদের 2 দিনের কনসুলার সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস, সেবা পেয়ে আনন্দিত প্রবাসীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত খবর। 2024-25 অর্থ বছরের প্রথম 7 মাস অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এই তথ্য জানা গেছে। এই সময় বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র থেকে প্রায় $300 কোটি রেমিটেন্স এসেছে দেশে। এই অঙ্ক সৌদি আরবের চেয়ে প্রায় দ্বিগুণ, আর আরব আমিরাতের চেয়ে প্রায় 20% বেশি। গত অর্থ বছরের জুলাই জানুয়ারি সময়ে সৌদি আরব থেকে $1.6 বিলিয়ন রেমিটেন্স এসেছিল, আরব আমিরাত থেকে এসেছিল $2.43 বিলিয়ন। চলতি অর্থ বছরের এই 7 মাসে গত অর্থ বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণের বেশি 120% বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষমতার পট পরিবর্তনের পর হঠাৎ করেই যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স প্রবাহের চিত্র পাল্টে যায়। প্রতি মাসেই বেশি প্রবাসী আয় আসছে দেশটি থেকে। মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কুয়েত প্রবাসীরা ই পাসপোর্ট সেবা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এক বার্তায় কুয়েতে বাংলাদেশের দূতাবাস সেই তথ্য জানায়। বার্তায় বলা হয়েছে, মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। পাসপোর্ট প্রিন্টের কাজে ব্যবহৃত মেশিন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ইতোমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ফলে মেশিন রিডেবল পাসপোর্ট সময় মতো ডেলিভারি দেওয়া দুরূহ হয়ে পড়েছে। এ অবস্থায় এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই পাসপোর্ট গ্রহণ করার জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হলো। এছাড়া যেসব ব্যক্তির ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা আছে তাদের জন্য সীমিত পরিসরে চলতি বছরের ডিসেম্বর 2025 মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর হতে ইস্যু করে কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে বিতরণ করা হবে। কনসুলার সার্ভিসের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন শহরে সেবা দিয়ে আসছে ইতালির বাংলাদেশ দূতাবাস। এরই ধারাবাহিকতায় দেশটির অন্যতম বন্দর নগরী নাপোলিতে 2 দিনের কনসুলার সেবার আয়োজন করে দূতাবাস। শত ব্যস্ততার মাঝে প্রবাসীরা কাছ থেকে এই সেবা পেয়ে আনন্দিত। আশেপাশের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা হাজির হন সেখানে। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সেবা প্রদানের অন্যতম অংশ হলো বিভিন্ন শহরে গিয়ে কনসুলার সার্ভিস দেয়া। প্রবাসীরা নানা ধরনের ব্যস্ততা ও সময়ের কারণে রোম শহরে গিয়ে পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট সংগ্রহ সহ অন্যান্য সেবা গ্রহণ করতে বেশ ভোগান্তির শিকার হতে হয়। এবার কাম্পানিয়া বিভাগের নাপোলি শহরে 2 দিনের জন্য কনসুলার সেবার আয়োজন করে দূতাবাস। আশপাশ শহর থেকে প্রবাসীরা আসেন সেবা নিতে। রাজধানী রোমে না গিয়ে কাছ থেকে সব ধরনের সেবা গ্রহণ করতে পেরে আনন্দিত প্রবাসীরা। তারা এ ধরনের সার্ভিসের ধারাবাহিকতার প্রত্যাশা ব্যক্ত করেন। নাপোলি প্রভিন্সির যত মানুষ আছে, হাজার হাজার মানুষ, তাদের সুবিধার্থে এই নাপোলি সেন্টারের এই সুবিধাটা আমাদের জন্য অনেক উপকারিত। আমরা চাই এই কাউন্সিল সেবাটা যাতে করে সর্বদা রোম কর্তৃপক্ষ অব্যাহত রাখে। দূতাবাসের পক্ষ থেকে 9 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আসেন নাপোলি শহরে। প্রবাসীদের বিভিন্ন ধরনের সেবা দিতে পেরে আনন্দিত দলপ্রধান মিনিস্টার এমডি রিয়াদ হোসাইন। পাসপোর্ট নবায়ন, ই পাসপোর্ট এবং অন্যান্য কনসুলার সেবা সহ সব ধরনের কার্যক্রম আমাদের চালু আছে। আশা করি নেপালি প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এই সেবার মাধ্যমে অনেক উপকৃত হবে। এখানে সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করছে। কাম্পানিয়া বিভাগে অনেক বাংলাদেশির বসবাস। প্রবাসীদের জন্য এই ধরনের সেবার আয়োজন করতে পেরে আনন্দ প্রকাশ করেন কাউন্সিলর ফিওরেল্লা ব্রিলিয়া। And I think that all the people are so happy to be here and have these services is because they don't have to go to Rome and lose lot of time and money. প্রবাসীদের দাবি, দূতাবাসের পক্ষ থেকে এই ধরনের সেবা যেন সব সময় অব্যাহত থাকে। শাওন আহমেদ, বাংলা টিভি, নাপোলি, ইতালি। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে।
মানব পাচার মামলা তদন্তে পুলিশের গড়িমসির অভিযোগ, ভুক্তভোগীদের গ্রেপ্তার হচ্ছে না আসামিরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। মানব পাচার মামলার তদন্ত নিয়ে পুলিশের গড়িমসি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, মুন্সিগঞ্জের মোজাম্মেল হোসেন 18 লক্ষ টাকার বিনিময়ে হাওলাদার ট্রাভেলস অফিসের মাধ্যমে ইতালিতে পাঠানোর কথা থাকলেও দালালের মাধ্যমে লিবিয়া নিয়ে যায়। সেখানে আটক করে মারপিটের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ নেয় আরও প্রায় 21 লাখ টাকা। অন্যদিকে আরেক ভুক্তভোগী জানান, তার কাছ থেকে একইভাবে নিয়েছে মোট 35 লাখ টাকা। এমন পরিস্থিতিতে গুলশান থানায় মামলা হলেও বাদীপক্ষকে হুমকি ও আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ করেন ভুক্তভোগীরা। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশ হোসেনকে ফোন দিলে যে আপনি এরকম প্রতিবেদন কিসের জন্য দিলেন, তখন আমাদের সাথে উচ্চস্বরে কথা বলে সে বলে যে আপনারা পারলে সিআইডিতে বা পিআইডিতে মামলা নিয়ে যান। বাংলাদেশ সরকার কাছে আকুল আবেদন, আমার সন্তানরা তার বাইরে আমরা ফেরত চাই, আপনাকে উচিত আপনার কাছে যে আমরা কৃতজ্ঞ থাকবো, আমরা ত্রাণ বিজ্ঞান চাই আপনার কাছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শান্তা কলমা শাখার উদ্যোগে স্পেনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, শান্তা কলমার স্থানীয় একটি হলে আয়োজিত এই সম্মেলনে স্থানীয় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের সদস্য সচিব AR লিটুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইকবাল হোসেন ও মাহিন হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আক্কাস মিয়া। এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন এবং সাজ্জাদ সালু। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহিন এবং মোহাম্মদ সেলিম হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ, ফয়জুল ইসলাম মাসুক, আবু শাহেন ও ফরহাদ মীর রাজুন সহ অনেকে। এ সময় নতুন কর্মীদের যোগদানের মাধ্যমে সংগঠনটি আরও সুসংগঠিত ও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদে ট্যুরিজম ব্যবসায়ীদের বাৎসরিক মিলন মেলা ও উদ্যোক্তা পুরস্কার 2025 অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি AK আজাদ লিটন জানিয়েছেন, আকবর আলম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কোম্পানির উদ্যোগে অভিবাসী ট্রাভেলস ব্যবসায়ী পরিচালকদের নিয়ে এই আয়োজন করা হয়। হোটেল হলিডেতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় 2 শতাধিক ট্রাভেলস ব্যবসায়ী উদ্যোক্তারা অংশ নেন। ব্যবসার ক্ষেত্রে সফল উদ্যোক্তা হিসেবে এতে প্রথম পুরস্কার সুজুকি গাড়ি পেয়েছেন পাকিস্তানি নাগরিক শাহবাজ খান। এ সময় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন আকবর আলম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের জেনারেল ম্যানেজার সৌদি নাগরিক ওয়ালিদ আব্দুল আজিজ আল দাখিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবর আলম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কোম্পানির কর্মকর্তা কর্মচারী সহ অনেকে। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। الخطوط الباكستانية والخطوط السعودية والخطوط المصرية والخطوط القطرية والجولف اير، واللهم لك الحمد اليوم كنا من التوب 3 حول السعودية। আবুধাবির মুসাফফার 12 নং সাবিয়ার জিয়া মেডিকেল সেন্টারের পাশে যাত্রা শুরু করেছে দেশীয় মালিকানাধীন নতুন প্রতিষ্ঠান বিডি স্টার লেডিস বিউটি সেলুন। আবুধাবি প্রতিনিধি M আব্দুল মান্নান জানিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ রাশেদ চৌধুরী, আক্তার হোসেন, রবিউল হোসেন ও মোহাম্মদ রিয়াদ হোসেন প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদেরি, মোহাম্মদ মঞ্জুর আলম, মোহাম্মদ আরমান, মোহাম্মদ নূর ও সাংবাদিক M আব্দুল মান্নান সহ অনেকে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য। মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কুয়েত প্রবাসীদের পাসপোর্ট সেবা গ্রহণের অনুরোধ, এক বার্তায় জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। ইতালির অন্যতম বন্দর নগরী নাপোলিতে প্রবাসীদের 2 দিনের কনসুলার সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস, সেবা পেয়ে আনন্দিত প্রবাসীরা। এবং মানব পাচার মামলা তদন্তে পুলিশের গড়িমসির অভিযোগ, ভুক্তভোগীদের গ্রেপ্তার হচ্ছে না আসামিরা। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।